আইনস্টাইন কিভাবে পড়াশোনা করে জ্ঞান অর্জনের মাধ্যমে মহাবিজ্ঞানীতে পরিণত হলেন, আজকে আমরা সে বিষয় সম্পর্কে জানব। মহাবিজ্ঞানী আইনস্টাইনকে নিয়ে মানুষের যতটা কৌতূহল, আর মনে হয় অন্য কোনো বিজ্ঞানীকে নিয়ে এতটা কৌতূহল মানুষের মাঝে নেই। পৃথিবীর ইতিহাসে হয়তো অনেক ধনী ব্যক্তি আসবে, কিন্তু বিল গেটসের মতো এত জনপ্রিয়তা, মানুষের এত কাছাকাছি আসার ক্ষমতা, কাছাকাছি আসার যোগ্যতা হয়তো আর কারো হবে না। আইনস্টাইন কিভাবে পড়াশোনা করে জ্ঞান অর্জনের মাধ্যমে মহাবিজ্ঞানীতে পরিণত হলেন, আজকে আমরা সে বিষয় সম্পর্কে জানব। তিনি কোন পদ্ধতিতে পড়াশোনা করে এত কঠিন কঠিন জ্ঞান অর্জন করলেন, যা দেশ, জাতি এবং গোটা পৃথিবীর জন্য তিনি আশীর্বাদ স্বরূপ অনেক কাজ করে গিয়েছেন। অনেক গবেষণা থেকে জানা যায়, অনেকের প্রশ্ন আইনস্টাইনকে নিয়ে আমাদের মাঝে সকলেরই একটি প্রশ্ন, যে তিনি কিভাবে পড়াশোনা করতেন, তার পড়ার রুটিন কি ছিল। সো আজকে আমরা যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি, ভিডিওটিতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে আইনস্টাইন কিভাবে পড়াশোনা করতেন। সো আজকে আমাদের ভিডিও আইনস্টাইনের পড়ার কৌশল। নাম্বার 1, আইনস্টাইন পড়ার জন্য পড়তেন না, তিনি পড়তেন তার কৌতূহল নিবারণের জন্য। অর্থাৎ যে বিষয়ের প্রতি তার প্রচুর কৌতূহল থাকতো, সেই বিষয়টি তিনি অনেক গভীর মনোযোগের সহকারে পড়তেন। আইনস্টাইন নিজেই বলেছেন, আমি যতটা না মেধাবী তার চেয়ে বেশি কৌতূহলী। নাম্বার 2, আইনস্টাইন একই বিষয় বারবার পড়তেন। অর্থাৎ যে কোনো বিষয় যখন তিনি পড়তেন, সেই বিষয়টি বারবার তিনি রিভাইজ দিয়ে পড়তেন এবং চেষ্টা করতেন সেই বিষয়ের যে একেবারে মর্মার্থ তথ্য, সেই তথ্যটি তিনি আত্মস্থ করার জন্য। যতক্ষণ পর্যন্ত তিনি সেই বিষয়ের মর্মার্থ বুঝতে পারতেন না, ততক্ষণ পর্যন্ত তিনি বারবার সেই বিষয়টি পড়তেন। তিনি যখন যে বিষয় পড়তেন, তখন সেই বিষয় থেকে তিনি নিজে নিজে প্রশ্ন করতেন এবং সেই প্রশ্ন তিনি নিজে নিজে সমাধান করতেন। এতে করে যত কঠিন বিষয়ই হোক না কেন, সেই বিষয়টি তার নিজের আয়ত্তে চলে আসতো এবং তিনি বিষয়টি খুব সহজে বুঝতে পারতেন এবং অন্যের কাছে ব্যাখ্যা করতে পারতেন। নাম্বার 4, তিনি একটি বিষয় একটানা পড়তেন না। তিনি যখন পড়তে বসতেন, তখন কোনো বিষয়ে তিনি একটানা পড়তেন না, বিরতি নিয়ে নিয়ে তিনি পড়াশোনা করতেন। অর্থাৎ তিনি একটি বিষয় যখন পড়া শুরু করেছেন, তখন সেখানে কিছুক্ষণ বিরতি নিয়ে আবার সেই বিষয়টি আবার শুরু করতেন এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করতেন। তিনি কোনো বিষয়ই একটানা পড়তেন না, অর্থাৎ নিজের মনের বিরুদ্ধে তিনি পড়াশোনা করতে চাইতেন না, তিনি ভালোবেসে মনোযোগের সহিত তিনি পড়াশোনা করতেন। নাম্বার 5, পড়ার পরিবেশ। আইনস্টাইন পড়ার পরিবেশের প্রতি প্রচুর মনোযোগ দিতেন। তিনি পড়তে বসার পূর্বে তিনি পড়ার পরিবেশটাকে আগে শিওর করতেন এবং পড়ার পরিবেশ যদি উপযুক্ত হতো, তখনই তিনি পড়তে বসতেন, এছাড়া তিনি পড়তে বসতেন না। এজন্য তার রিডিং রুম অনেক সুন্দর করে তিনি সাজিয়ে রাখতেন। পড়তে বসলে সমস্যা হবে বা উঠে আসতে হবে এমন কোনো বিষয় যদি থাকতো, তাহলে তিনি পড়তে বসতেন না, সব কাজ সমাধান করে তিনি পড়তে বসতেন। নাম্বার 6, মনোযোগ। তিনি যখন পড়তে বসতেন, তখন পূর্ণ মনোযোগ সহকারে পড়তে বসতেন এবং পড়ার সময় তিনি অন্য কোনো বিষয় ভাবতেন না। আমরা সকলেই জানি আইনস্টাইন ছিল বেহালা পাগল। তিনি তার পড়ার টেবিলের পাশে বেহালাটি রাখতেন না, কারণ তার যদি বেহালা বাজাতে ইচ্ছা করে, এজন্য তিনি বেহালাটি দূরে সরিয়ে রাখতেন এবং পূর্ণ মনোযোগের সহিত পড়াশোনা করতেন। এবং পড়াশোনা করার সময় যদি কেউ তার সাথে দেখা করতে আসতেন, তবুও তিনি তার সেই আত্মীয় বা তার শুভাকাঙ্ক্ষী তার সাথে দেখা পর্যন্ত করতেন না, এত মনোযোগের সহিত তিনি পড়াশোনা করতেন। মহাবিজ্ঞানী আইনস্টাইনের পড়ার এই টিপসগুলো আমরা কাজে লাগিয়ে সাফল্য পাবো বলে আশা করি। আমরা যারা পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে চাই না বা আমাদের পড়াশোনা করতে বসলে আমাদের পড়াশোনা হতে চায় না, তারা আমরা এই টিপসগুলো কাজে লাগাতে পারি। মহাবিজ্ঞানী আইনস্টাইনের এই টিপসগুলো আমরা কাজে লাগিয়ে চেষ্টা করে দেখতে পারি। মহাবিজ্ঞানী আইনস্টাইনের জীবনে যদি কাজে লেগে থাকে, তাহলে আমাদের জীবনে হয়তো কাজে লাগবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। একটি কথা কখনোই ভুলবেন না, যে পড়াশোনায় কখনো ফাঁকিবাজি বা অমনোযোগী হয়ে কেউ কোনো দিন ভালো কিছু করতে পারেনি। সো আমাদের যদি পড়াশোনা করতে হয়, যদি পড়াশোনার প্রতি ভালোবাসা থাকে, তবেই আমরা পড়াশোনা করব। সো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেবেন।